নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি শখের রান্না। নমস্কার। আজকে আপনাদের দেখাবো নিম ফুল দিয়ে নিম মৌর কিভাবে বানানো হয়। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি নিম মৌর, অনেকে একে নিম ঝোল বলেন। বন্ধুরা, আমাদের বাগান, এটা বাগানেরই গাছ। কত সুন্দর নিম পাতা হয়েছে দেখুন। কত সুন্দর লাগছে নিম ফুল। আমাদের রান্নাঘরের পাশেই ছোট্ট একটা সজনে ডাঁটা গাছ হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত ডাঁটা ধরেছে। এই ডাঁটাগুলা তুলে নিচ্ছি। মামও তুলে ফেলো। হ্যাঁ, নিম মৌরে লাগবে। আশেপাশে একটা হয়েছে গো। তিনটে আলু কেটে নিয়েছি, তিনটে বেগুন কেটে নিয়েছি। আমি যেভাবে ডাঁটাগুলো কাটছি আপনারাও ঠিক সেইভাবে ডাঁটাগুলো কেটে নেবেন। নিম ফুলের কুঁড়িগুলো নেব। শুকনো কড়াইতে এইগুলো ভেজে নেব। জিরে, পানমৌরি, পাঁচ ফোড়ন, রাঁধুনি, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এইগুলো মিক্সিতে না হলে শিলে গুঁড়ো করে নেব। মা, আমি এটা গুঁড়ো করে নিয়ে আসো। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, বিউলির ডালের বড়িগুলো দিয়ে দেব। বন্ধুরা, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো বড়ি। আপনাদের একদিন বড়ি বানানো দেখাবো। লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার নিয়ে নিব বাটিতে। এক এক করে বেগুন, আলু আর ডাঁটা ভেজে নেব অল্প লবণ দিয়ে। ডাঁটা আলু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। অল্প জল দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন। 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখুন। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একটু গরম জল করে নেব তরকারিতে দেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম।
কড়াইতে 3টা তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিই ওদিক নাড়াচাড়া করে নিম ফুল দিয়ে দিলাম। কত সুন্দর গন্ধ আসছে নিম ফুলের। আমি এইটুকু নিম ফুল দিয়েছি, আপনারা যতটুকু তেতো খেতে চান সেইভাবে দিবেন। এবারে গ্রেট করে রাখা আদা, সেদ্ধ করে রাখা আলু আর নাটা দিয়ে দিলাম। ভেজে রাখা বিউলির ডালের বড়ি, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প লবণ দেব, ভাজাতে লবণ দিয়েছিলাম সেই জন্য অল্প লবণ দিলাম। জল গরম করে রাখা দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুন দিয়ে দিব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই গরমে বন্ধুরা নিম ফুল বা নিম পাতা খেতে খুব সুস্বাদু। যে তেতো খায় না তাকেও এ তরকারি ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, এর কোনো বিকার নেই। তরকারি হয়ে গেছে, এই আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আমি একটু ঝোল ঝোল বেশি রেখেছি, আপনারা চাইলে আর একটু কমও রাখতে পারেন। ওপর থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো দিয়ে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার বন্ধুরা আমাদের নিম মৌর পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতে খেতে যা লাগবে। গ্রামাঞ্চলে গরমকালে যা তীব্র গরম পড়েছে, এই গরমে নিমমোহুর একটা খুব পরিচিত একটা তরকারি। আর সমস্ত তরকারিতে পরিপাকটা দারুণ হয়েছে, হেব্বি লাগছে খেতে। দাদু, নিমমোহুরটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। গরমের দিনে নিমের কুঁড়ি দিয়ে, ফুলবড়ি আর সজনে ডাঁটা দিয়ে নিমমোহর খুব সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবসময় পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।